हरे कृष्णा राधे राधे केमन आছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধারানী কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে আমার গবেষণারা কিন্তু ঘুমাচ্ছে, তো ওদেরকে আমি এখন আদর করে ঘুম থেকে তুলে নিচ্ছি। আর আজকে হলো একাদশী, আজকে হচ্ছে মোহিনী একাদশী। তো মোহিনী একাদশী কিন্তু আমাদের এখানে যা গরম, আমি সেই কারণে সেইভাবে কোনো রকম শৃঙ্গার করবো না, ওটা আমি ভেবেই রেখে দিয়েছি। কারণ এত গরমে যদি আমি ওরকম শৃঙ্গার করি তাহলে খুব কষ্ট হবে, তো সেই কারণে। আর এই যে এখন সবাইকে তুলছি আস্তে আস্তে, আর ওই দিকে পাখাটা চালিয়ে রাখা হয় রাত্রিতে, আর দিনের বেলার দিকে বন্ধ করে দেওয়া হয়। আর দিনের বেলা একটা পাখাতে কাজ মিটে যায়, কিন্তু রাত্রিতে দুটো পাখায় চালাতে হয়, এতই গরম। তো আজকে যেহেতু একাদশী, গোপুসোনাদের আজকে ভাত দেবো না, তো সেই কারণে ওদের জন্য ফল আনা হয়েছে। তো আজকে দুপুরে ওরা ফল খাবে, কিন্তু সকালবেলাতে কী দেবো আমি ভাবছিলাম, তো আমি ভাবলাম বিস্কুটটাই দিয়ে দিই। কারণ আমি একাদশী ঠিক করাতে চাই না, কিন্তু মোহিনী একাদশী একটা দুটো করাই। এবার ওদের যখন ইচ্ছা থাকে তখনই একাদশী হয়, না হলে হয় না। তো এই যে আমি ঘুম থেকে তুলে দিয়েই কিন্তু আমি খেলনাগুলো দিয়ে দিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে ওদের আগে খেলনা চাই, তবে ওরা খাওয়া দাওয়া করবে এবং যে সকালের কাজগুলো থাকে সেগুলো করবে, না হলে করতেই চায় না। তো ফার্স্টেই ঘুম থেকে তুলে ওদেরকে খেলনা দিয়ে দিলাম, তারপরে মুখটাকে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি ভিজে গামছা দিয়ে। তো এখন এই যে খেলনাটা বারবার ফেলে দিচ্ছিলো, তো আবার দিয়ে দিলাম। আর সকালের এই যে ভোগ দর্শন করুন, বিস্কুট আর জল দিয়েছি। আর এই যে প্রদীপটা আমি সেদিনকে মানে ওর যখন গামলা কিনতে গেছিলাম তখন কিনে নিয়েছি, তো এটা দিয়েই ওকে আরতি করা, মানে ওদের সবাইকে আরতি করা হয়। তো এই যে এখন আমি আরতিটা করে নিচ্ছি, আর করে নিয়ে তারপরে ওদেরকে আমি ভোগটা দেবো, তো ওরা খেয়ে নেবে সকালে। আর এখন সকাল বাজে 7টা, তো এখন গোপুসোনারা 7টার সময়তেই ওঠে। আর শীতকালে জানি না কটাতে তুলবো, তবে কাজ মাজ করতে করতে না 7টা বেজেই যায়, মানে ওদেরকে তুলতে 7টা বেজে যায়। তো এই যে এখন খেয়ে দিয়ে বসে আছে, এবার ভাবছি ওদেরকে চানটা করিয়ে নেবো। আর এদিকে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, তো পুজো টুজো হয়ে গেছে। এবার ভাবছি ওদেরকে চানের জন্য নিয়ে যাই, তো চানের জলটাও আমি রেডি করে নিয়েছি। আর এই যে চানের জল, তো এর মধ্যে আছে তুলসী পাতা, চন্দন আর একটু গঙ্গা জল। তো গোলাপ জল আর হচ্ছে মধু শেষ হয়ে গেছে, তো ওটা ওর বাবা আনবে। আর এই যে দেখুন ওরা চান করতে বসে গেছে, তো গোপুর ডুবে যাচ্ছিলো, তো সে কারণে আমি এটা দিয়েছি পায়ের মধ্যে। তার উপরে